আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আসলে পহেলা জানুয়ারি কি হতে যাচ্ছে এই নিয়ে আপনাদেরকে আমি নতুন আপডেটটি আমি জানাচ্ছি। তো অনেকে অনেক রকমের কথাবার্তা আমি দেখেছি যে ইউটিউবে বলেছে পয়লা জানুয়ারি কি হতে যাচ্ছে, কি আসল বিষয়, এভরিথিং অনেক কিছুই বলেছে। এবং কোন কোন পেশা কিভাবে কাজ করতে পারবে, এগ্রিমেন্ট নিয়ে কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, অনেক কিছুই অনেক ইউটিউবাররা বলেছে। তো এখন আমি আপনাদেরকে যে তথ্যটা দিতে যাচ্ছি এটা শুনে আপনারা সবাই আসলে উপকৃত হবেন। সেটা হচ্ছে গিয়ে যে পয়লা জানুয়ারি আসলে একটি বিশেষ, তারা লেবার কোড একটা টিম গঠন করেছে যে একটা কোম্পানিকে, তারা সিকিউরিটি কোম্পানিকে তারা দায়িত্ব দিয়েছে যে শ্রম আইন সম্পর্কে, যে মানুষ শ্রম আইন লঙ্ঘন করছে কিনা সেই তদন্ত তারা করবে। এরকম কোনো শ্রম আইন লঙ্ঘন হলে তারা জরিমানা করবে। তো এটা বলা হচ্ছে 1000 রিয়াল। যে প্রতিষ্ঠানে কাজ করবে তার যদি এগ্রিমেন্ট না থাকে, ওনার ওই প্রতিষ্ঠানের নামে 1000 রিয়াল, এবং যে কাজ করবে তার কফিলের নামে 1000 রিয়াল, মোট 2000 রিয়াল জরিমানা থাকবে। তো এখন হচ্ছে গিয়ে যে আসলে আমি আজকে সানাত অফিসে গিয়েছিলাম এই বিস্তারিত তথ্যটা জানার জন্য। আসলে এটা কি কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, এবং আসলে কি কি কাজ করা যাবে না করা যাবে সেই সংক্রান্তের তথ্যগুলো জানার জন্য আমি গিয়েছিলাম। এখন হচ্ছে গিয়ে যে আপনার এই পয়লা জানুয়ারি আসলে এই তথ্যটা সত্য, একটি বিশেষ টিম গঠন হয়েছে যা কার্যকর হবে পয়লা জানুয়ারি থেকেই। তো এখন কথা হচ্ছে গিয়ে যে আমি ওনাদেরকে প্রশ্ন করছিলাম যে এগ্রিমেন্ট নিয়ে কি কি কাজ করা যাবে। তো ওনারা আমাকে 3টা তথ্য দিয়েছে যে লোড আনলোড, মানে কুলিরা যারা লোড আনলোড এই ধরনের পেশা যারা কাজ করে তারা এগ্রিমেন্ট নিয়ে কাজ করতে পারবে। আর 2টা পেশার কথা কী যেন বললো, আমি ভুলে গেছি আস্তে আস্তে। 3টা পেশার লোকেরা কাজ করতে পারবে। এছাড়া টেইলার, তাবুক, বিভিন্ন রেস্টুরেন্ট, এটা সেটা ইত্যাদি এভরিথিং যা কাজ আছে এগুলো একটা লোকও এগ্রিমেন্ট পেপার যদি 10টাও নিয়ে রাখে, ঠিক আছে, তারপরেও কাজ করতে পারবে না। এটা আজকে সকালবেলা সানাত অফিসকে লেবার কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে। এটা আমাকে সানাত অফিস থেকে যে মদির আছে উনি আমাকে বলেছেন। তো এখন আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আমরা এগ্রিমেন্ট পেপার থাকলেও, ঠিক আছে, লেবার বাদে আর 2টা কী জন্য আপনারা একটু জেনে নেবেন, আমি ভুলে গেছি। এই লেবার বাদে যারা লোড আনলোড করে, যেমন ফোর্ডে হতে পারে, বা আপনার বড় এই যে কাভার ভ্যানগুলোতে আমরা মাল লোড আনলোড করি, এগুলো হতে পারে। এক কথা সেটা লোড আনলোড। এখন সেটা যে কোনো লোড আনলোড হতে পারে। এখন কথা হচ্ছে যে আরও 2টা পেশার কথা বলা হয়েছে লেবার কোড থেকে, এগুলো এগ্রিমেন্ট পেপার নিয়ে কাজ করতে পারবে। এছাড়া অন্য কোনো পেশা অ্যালাউ করবে না। সাফ আমাকে আজকে সানাদ অফিস থেকে আমি গিয়েছিলাম, আমাকে বলে দিয়েছে। তো এখন আপনারা বিস্তারিত তথ্যটা জেনে নেবেন, কারণ আমি কোনো ভুল তথ্য দিয়ে কোনো প্রবাসীদেরকে বিভ্রান্ত করতে চাই না। অনেকে ভিউ পাওয়ার জন্য অনেক রকমের আজগুবি কথাবার্তা বলে দেয়। তো আমি অনেক দিন এই জিনিসটা অবজারভেশন করার পরে এখন আপনাদের সামনে এটা উপস্থাপন করলাম। তো এখন আপনারা সবাই সতর্কতার সহিত পয়লা জানুয়ারি থেকে চলাফেরা করবেন, কারণ আমরা বাঙালিরা দেশ থেকে আসি বিদেশে কিছু উপার্জন করার জন্য, কিন্তু আসলে সেই আশাটা অনেকেরই স্বপ্ন পূরণ হয় না। কারণ এদেশে আসার পরে কফিলেরা কাজ দেয় না, কাম দেয় না, ওনারা নিজে নিজে বাঙালিরা কাজ খুঁজে কাজ করে। তো এগুলো তো শ্রম আইন লঙ্ঘন ভিতরে পড়ে। এখানে মাঝখান থেকে ওমানিরা ফায়দা করে আর দালালেরা ফায়দা করে, আর মাঝখান থেকে যে আসে তা সে সর্বশান্ত হয়। তো এখন দেখা যাচ্ছে অনেক বেশিরভাগ বাঙালির এই কাজ কাম নাই। এখন দেখা যাচ্ছে 1000 রিয়াল যদি ওনারা জরিমানা করে দেয়, কখনো তো কফিল 1000 রিয়াল জরিমানা দিবে না, তাকেই দিতে হবে। তো সেখানে সে কী করবে? সে দেশেও যেতে পারবে না, ওমান ত্যাগও করতে পারবে না। আর ওমান ত্যাগ করতে হলে তাকে 1000 রিয়াল দিয়ে ত্যাগ করতে হবে যে দেশে চলে যেতে হয়। তো এইটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।